হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই জন্ম তারিখ বা জন্ম সাল, এটি আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। আর এই জন্ম তারিখ বা জন্ম সাল বা আপনার বার্থ অফ ডেট, এটা কেন এত গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। বিষয়টি শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন যে এই বিষয়গুলি শুনলে আপনি মনে করবেন যে এই বিষয়গুলি তার আগে কখনো শুনিনি বা কোনো অ্যাস্ট্রোলজার এখনো পর্যন্ত বলেনি। এমনি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তৈরি করতে যাচ্ছি, যেটি আপনার জীবনে অনেক উপকার করবে বা আমি মনে করি আপনাকে অনেক সাহায্য করবে বা আপনার চলার পথকে মসৃণ করবে। যে পথ আপনাকে বাধা সৃষ্টি করত আপনার চলার পথকে, আপনার উন্নতিতে, আপনার অর্থে, সেই পথটি অতি সহজ হয়ে যাবে এবং আপনার সমাধান আপনি নিজেই করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন যে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সুতরাং ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। এটি আমার জন্য না, এটি আপনার ভালোর জন্য বা আপনার উপকারের জন্য বা আপনি যাতে সঠিকভাবে চলতে পারেন, সে কারণেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা অনেক সময় করি কি, ভিডিওটি টেনে কেটে ছেটে তারপরে আমরা দেখি, কিন্তু সেটি করলে আসলে অনেক সময় ভিডিওর মূল বক্তব্য থেকে আপনি এড়িয়ে যাবেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা হয়তো মনে করেন যে আমাদের স্বার্থে আমরা ভিডিওগুলি তৈরি করি। হ্যাঁ, আমাদের স্বার্থে আমরা করি, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে। কারণ হচ্ছে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। সুতরাং চলুন কথা না বাড়িয়ে সামনে আগানো যাক। তো আজকের যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, এটি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে বা এটির এত গুরুত্বপূর্ণ কেন। তো এই বিষয়টি হয়তো অনেকেরই জানা নেই বা অনেক জ্যোতিষীয় জানে না বা অনেকে অনেকের এটি সম্পর্কে কোনো ধারণাই নেই। তো আমি আপনাদেরকে বলতে চাই জন্ম তারিখের আপনার জীবনে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবী অর্থাৎ এই বিশ্বমণ্ডল 360 ডিগ্রিকে কল্পনা করা হয়, অর্থাৎ এটি একটি সংখ্যা। তো আপনার যে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, এখানে একটি সংখ্যা নিয়ে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আর দেখেন, এই পৃথিবীতে যা কিছুই আপনি করতে যান না কেন, সেখানে একটি সংখ্যার প্রয়োজন হয়েছে। যদি প্রয়োজন না হতো, তাহলে দিন, তারিখ, মাস এটির কোনো প্রয়োজন ছিল না। সুতরাং সংখ্যার গুরুত্ব অবশ্যই আপনার জীবনে রয়েছে। তো সেই জন্য এই সংখ্যার যে ভাইব্রেশন, এটি আপনার জীবনে কাজ করে থাকে। তো এটি কিভাবে কাজ করে থাকে, অর্থাৎ আপনি যে দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের যে তারিখ, অর্থাৎ আপনার মাসের যে তারিখ, যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মাসের কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, এটি আপনার অবশ্যই জানতে হবে। তো সেটি না জানলে আপনি কখনোই এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে আমি এক সংখ্যা দিয়ে শুরু করি। যাদের জন্ম তারিখ 1, 10, 19 এবং 28 এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ এখন আপনি বলতে পারেন যে 10, 19 বা 28 এটি কি করে এক সংখ্যা এলো। এটি আপনার যোগ করে, অর্থাৎ 10, 1 যোগ 0
সমান সমান 1 হবে, 1 যোগ 9 সমান সমান 10 হবে, 2 যোগ 8 সমান সমান আপনার 10ই হবে, আর 10কে আবার করলে পরে আপনার একই আসে। সুতরাং এই এক সংখ্যার যারা জাতক রয়েছেন তারা হচ্ছে রবি গ্রহের জাতক, অর্থাৎ রবি গ্রহের যে ফলাফল এটি আপনার জীবনে আপনি ভোগ করবেন, অর্থাৎ আপনাকে পরিচালনা করবে এই রবি গ্রহ। এই রবি গ্রহটি হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার, অর্থাৎ এক সংখ্যা হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। আর ড্রাইভারের কাজ কি? সে গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনার জীবনকে চালিয়ে নিয়ে যাবে একমাত্র ড্রাইভার। তা আপনার যখনই এক সংখ্যা আসবে তখনই আপনার জীবনে আপনি দেখবেন আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি এগুলি আপনার জীবনে থাকবে। আপনি একটি শক্তিশালী, বলিষ্ঠ এবং পাওয়ারফুল ব্যক্তি হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন। এখন বলতে পারেন আমার জন্ম তারিখ 1 কিন্তু আমার এগুলো কিছুই নেই। এক্ষেত্রে আরেকটি যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এটি আপনি টোটাল করবেন। টোটাল করে দেখেন আপনার জন্ম তারিখে 4 সংখ্যা আসছে কিনা, বা 8 সংখ্যা আসছে কিনা, বা 7 সংখ্যা আসছে কিনা, বা 6 সংখ্যা আসছে কিনা। এরকম সংখ্যা যদি আপনার আসে, আপনার দিন, মাস এবং সাল যোগ করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবন সংঘর্ষময়। আপনি এই বিষয়টি ভালো করে বুঝেন। আপনার এক সংখ্যা কিন্তু আপনার যে কন্ট্যাক্টর নাম্বার, এটাকে বলা হয় কন্ট্যাক্টর নাম্বার, এই কন্ট্যাক্টর নাম্বার আপনার যদি আপনার এমনি হয়, অর্থাৎ আপনার এক সংখ্যার সাথে যদি তার মিত্রতা না থাকে, তাহলে কখনোই আপনার জীবনে সাফল্য আসবে না। সেক্ষেত্রে আপনার জীবনে যথেষ্ট সংঘর্ষ করে আপনার জীবনকে আগাতে হবে। কিন্তু সেখানে যদি আপনার 3 সংখ্যা, 2 সংখ্যা বা 5 সংখ্যা বা এরকম যদি কোনো 9 সংখ্যা, এরকম সংখ্যা যদি আপনার টোটাল যোগ করে আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই, আমি যে বললাম যে আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, লাক্সারিয়াস জীবন এগুলি আপনি ভোগ করতে পারবেন। কারণ রবি আপনাকে সেই সাহায্য করবে, কারণ আপনার কন্ট্রাক্টর নাম্বার আপনার ফেভারে। এখন গাড়ি চালাতে গেলে কন্ট্রাক্টর এবং ড্রাইভার দুজনের কিন্তু উদ্দেশ্য একই থাকতে হবে, এবং সে কন্ট্রাক্টরকে অবশ্যই ড্রাইভারকে সাহায্য করতে হবে, নচেত গাড়ির ড্রাইভার ঠিকমতো চালাতে পারবে না, সেতে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই কন্ট্রাক্টর, এই জন্যই আপনার ড্রাইভার নাম্বার এবং কন্ট্রাক্টর নাম্বার দুটি মিল থাকতে হবে, তাহলে আপনার জীবনে অবশ্যই সাকসেস আসবে। এটি আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি। এবার আপনি যদি আসেন 2 সংখ্যা, এই 2 সংখ্যা হচ্ছে আপনার চন্দ্রের সংখ্যা, অর্থাৎ চাঁদের সংখ্যা। আর এই চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা, চন্দ্র হচ্ছে আমাদের মা, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। তো এই চন্দ্র যখন আপনার ফেভারে না থাকবে, তখন আপনার জীবনে আপনার সংঘর্ষ আসবে। এখন এই 2 সংখ্যা কোন কোন মাসের তারিখে আসে, যেমন 2, 11, তারপরে আপনার 20 এবং 29, এই তারিখগুলির যাদের জন্ম তারা হচ্ছেন 2 সংখ্যার অর্থাৎ চন্দ্রের জাতক। আপনাকে চন্দ্র পরিচালনা করবে। এখন এই চন্দ্রের যে সংখ্যাগুলি রয়েছে, অর্থাৎ চন্দ্রকে যারা বাধা দিবে, অর্থাৎ চন্দ্র 2 সংখ্যা হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। এখন এই ড্রাইভার নাম্বারের সাথে আপনার কোন নাম্বারগুলি আসলে আপনার জীবনকে সহজভাবে চলতে পারবে, অর্থাৎ আপনার কন্ট্রাক্টর নাম্বার। আপনার কন্ট্রাক্টর নাম্বার যদি এখানে আমি বলেছি রাহু, শনি, কেতু, সেই সাথে আপনার শুক্র,
এই সংখ্যাগুলি আপনার যদি আসে, আপনার মাস দিন তারিখ, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু এটি ফর্মুলা, মাস দিন তারিখ এটি যোগ করলে যে সংখ্যাটা আসে এটি হচ্ছে আপনার কন্ট্রাক্টর নাম্বার। তো কন্ট্রাক্টর নাম্বার এবং ড্রাইভার নাম্বার যখনই আপনার এক হবে তখন আপনার জীবন সঠিকভাবে পরিচালিত হবে, এবং কন্ট্রাক্টর এবং নাম্বার এবং ড্রাইভার নাম্বার যখন একভাবে না হবে তখন আপনার জীবনে সংঘর্ষ নেমে আসবে। এটি হচ্ছে আপনার ফর্মুলা, অর্থাৎ আপনার জীবন সঠিক চলবে কিনা সেটি আপনি সহজেই জানতে পারবেন। এখানে কোনো জ্যোতিষের কাছেও যেতে হবে না, কারো পরামর্শ আপনার নিতে হবে না। এবার আমি আলোচনা করব 3 সংখ্যা নিয়ে, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 3 বা যারা 3 তারিখে জন্মগ্রহণ করেছেন বা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন বা 21 তারিখে জন্মগ্রহণ করেছেন বা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 3। আমি আগেই বলেছি যে এই 3গুলি কিভাবে বের করতে হয়। তো এই 3 সংখ্যা হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। এখন আপনার কন্ট্রাক্টর নাম্বার বের করতে হবে। এই কন্ট্রাক্টর নাম্বার যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনার লাইফে কোনো বিপদ আসবে না, কখনোই আসবে না। তো এই কন্ট্রাক্টর নাম্বারগুলি কিভাবে বের করতে হয় এটি আমি বলে দিয়েছি। এখন আপনার কন্ট্রাক্টর নাম্বার, এই ড্রাইভার নাম্বারের যে শত্রু বা এমিনি নাম্বার সেগুলি হচ্ছে আপনার 4, 8, 7, 6, এগুলি হচ্ছে আপনার এমিনি নাম্বার, অর্থাৎ এই 3 সংখ্যার শত্রু নাম্বার। এই নাম্বারগুলি যদি আপনার মাস দিন তারিখ যোগ করে যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনার জীবন সঠিকভাবে চলবে না। আর যদি আপনার মিত্র হয়, মিত্র সংখ্যা হয়, তাহলে অবশ্যই আপনার জীবন সঠিকভাবে পরিচালিত হবে, কারণ আপনার যে জন্ম সংখ্যা সেটি হচ্ছে 3, আর 3 হচ্ছে আপনার বৃহস্পতি। আর বৃহস্পতি যদি আপনার সহায় থাকে তাহলে আপনার জীবনে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না, আপনি সঠিকভাবে আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তো এইভাবে আমরা প্রতিটি জন্ম তারিখ থেকে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে সেটি আমরা বের করতে পারি। তো আজকে আমি আপনার 1, 2 এবং 3 সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এরপর আপনাদেরকে 4, 5 এইভাবে পর্যায়ক্রমে আপনাদের জন্ম তারিখ অনুসারে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং এটা থেকে যদি আপনি কিছু বুঝতে পারেন, জানতে পারেন এবং শিখতে পারেন বা আপনার জীবনে কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখতে পারে এবং তারাও উপকৃত হয়। তো আজকের আলোচনা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।